السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. وقال رسول الله صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه، أو كما قال عليه الصلاة والسلام: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে যে বিষয়টির আলোচনা করব আমরা, সেই বিষয়টির আলোচনার শুরুতেই আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি ঘটনার মাধ্যমে আলোচনাটি শুরু করতে চাই। কোরআনুল কারীমের 92 নাম্বার যে সূরাটি রয়েছে, এই সূরাটিকে বলা হয় সূরাতুল লাইল। এর পরের সূরাটি হচ্ছে সূরাতুদ দুহা। আমরা অনেকেই জানি ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এর আগের যে সূরাটি, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাইল। সূরাতুল লাইলের আগের সূরার নাম হচ্ছে সূরাতুশ শামস। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এই দুহা
আর সূরা শামসের মাঝখানে একটা সূরা আছে, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাইল। এই সূরাতুল লাইলের একটা শানে নুজুল আছে। আমি আমার আজকের আলোচনার শিরোনাম এখনো বলিনি, সামনে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমি আলোচনাটি এই সূরা লাইলের শানে নুজুলের মাধ্যমে শুরু করতে চাই। এটি কোরআনুল কারীমের 92তম সূরা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি মক্কাতুল মুকাররমায় নাজিল করেছেন। সূরা লাইল মক্কায় নাজিল হয়েছে নাকি মদিনায়? মক্কায় নাজিল হয়েছে। এই সূরার শুরুতে তাফসীরের কিতাবের মাঝে একটা ছোট্ট শানে নুজুল পেশ করা হয়েছে। শানে নুজুলটি কি? মুফাসসিরিনে কেরাম বলেন তৎকালীন সময়ে মক্কা নগরীতে একজন ব্যক্তি ছিল যার বিশাল একটা খেজুর বাগান ছিল। খেজুর বাগানে অনেকগুলো খেজুর বৃক্ষ ছিল। এর মধ্যে একটা খেজুর বৃক্ষ এমন ছিল, এটা গাছের গোড়াটি তার বাগানের ভেতরে ছিল ঠিক, কিন্তু গাছের আগাটি তার এরিয়া ছেড়ে বাইরের সীমানায় চলে গিয়েছিল। এরকম অনেক সময় হয় না যে আমরা গাছ লাগাই আমাদের সীমানায়, কিন্তু গাছের মাথা বাঁকা হয়ে আরেকজনের সীমানায় চলে যায়? এরকম হয় না অনেক সময়? ঠিক এই ঘটনাটি ঘটেছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই খেজুরের বাগানের মালিক যখন খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহের জন্য যেতেন এবং গাছ থেকে খেজুর পাড়তেন, তখন দেখা যেত কিছু কিছু খেজুর নিচে পড়ে যেত, অথবা যে সমস্ত গাছগুলো বাইরে ছিল ওই খেজুরগুলো পাড়বার সময় বাগানের বাইরে কিছু খেজুর পড়ে যেত। অনেক সময় আমরা ছোটবেলায় দেখেছি আম গাছ থেকে আম পাড়তে গেলে কিছু আম নিচে পড়ে যায় না? হ্যাঁ, বড়ই গাছ থেকে বড়ই পাড়তে গেলে কিছু বড়ই নিচে পড়ে যায়। ওই বাগানের পাশে একজন দরিদ্র সাহাবীর বাড়ি ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন এই বাগানের মালিক যখন খেজুর সংগ্রহ করত, গাছ থেকে যে সমস্ত খেজুর নিচে পড়ে যেত, আশেপাশে দরিদ্র একজন সাহাবীর বাড়ি ছিল, ওই সাহাবীর কিছু ছোট ছোট ছেলে মেয়ে ছিল, তারা মাঝে মাঝে ওই খেজুর বাগানে যেত, যে খেজুরগুলো নিচে পড়ে যেত এগুলো তারা কুড়িয়ে কুড়িয়ে নিত। মালিক এই দৃশ্য দেখবার পর খেজুর গাছের সমস্ত খেজুর যখন পাড়া শেষ হতো, যে সমস্ত ছেলে মেয়েরা খেজুরগুলো কুড়িয়ে নিয়েছে তাদের হাত থেকে খেজুরগুলো কেড়ে নিয়ে যেত। এমনকি মুফাসসিরিনে কেরাম বলেন ছোট ছোট এমন কিছু বাচ্চা ছিল যারা অনেক সময় খেজুর তাদের মুখে দিয়ে দিত। খেজুরের বাগানের মালিক এমন একজন ব্যক্তি ছিল যে বাচ্চাদের মুখ থেকে ওই খেজুরটা বের করে নিয়ে যেত। আমরা চিন্তা করতে পারছি কেমন মানসিকতার ছিল। এই বাচ্চার বাবা এই দৃশ্যটি দেখবার পর তার খুব বড় কষ্ট লেগেছে যে আমার এই ছোট ছোট বাচ্চা একটা দুইটা খেজুর তারা কুড়িয়েছে, হাত থেকে কেড়ে নিতে হয়, আবার যে খেজুরটি তার মুখে দিয়েছে সেটাও সেখান থেকে বের করে নিয়ে যেতে হয়। এর চেয়ে বড় মানবেতর আর কি ঘটনা হতে পারে? এই দৃশ্যটি তার কষ্ট লাগবার পর তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার বাড়িটি ওই খেজুর বাগানের মালিকের খেজুর বাগানের সাথে। মালিক যখন খেজুর পারে আমার ছেলে মেয়েরা এক দুইটা খেজুর সংগ্রহ করে হাত থেকে কেড়ে নেয়, মুখের মধ্যে যে খেজুরটা রেখে দেয় ওটাও ওখান থেকে বের করে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্যটি দেখলে আমি তো দরিদ্র সাহাবী, গরিব সাহাবী, আমার কলিজা ঠিক থাকে না, কলিজাটা ফেটে যায়। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তুমি থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সরাসরি খেজুরের বাগানের মালিকের কাছে গেলেন। গিয়ে বললেন, ও খেজুরের মালিক, আমি তোমার কাছে একটা আবেদনের জন্য এসেছি। আমার আবেদনটি হচ্ছে, তোমার যে খেজুর গাছটি, তোমার খেজুর গাছের গোড়া তোমার বাগানের ভেতরে আর গাছটা বাইরে চলে গিয়েছে, এই গাছটা তুমি আমাকে দান করে দাও, আমাকে উপহার হিসেবে দিয়ে দাও। মালিক বললেন, ঠিক আছে, আমি যদি আপনাকে এই গাছটা দিয়ে দেই, বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার বাগানের একটা খেজুর গাছ আমাকে দাও, তার বিনিময়ে আমি জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছ দান করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনি যদি হতাম কি করতাম বলেন তো? খেজুর বাগানের মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতে খেজুর গাছের দরকার নাই, এই খেজুর গাছটি আমার বাগানের মধ্যে সবচেয়ে প্রিয়তম খেজুর গাছ, এই খেজুর গাছে যে খেজুর হয় এটা আমার বড় প্রিয় খেজুর। এরকম অনেক সময় বাগানের গাছ থাকে না, পেয়ারা গাছগুলোর মধ্যে একটা গাছের পেয়ারা এটা একটু আলাদা আলাদা ভালো লাগে, একটা গাছের আম এটাতে একটু আলাদা রকম আম হয়, কাঁঠাল গাছের একটু কাঁঠাল অন্যরকম হয়। মালিকের ঘটনাটা এরকম ঘটেছে। নবীজিকে বলল, আমি এই গাছ আপনাকে দিতে পারছি না, দুঃখিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাশ হয়ে বাগানের মালিকের কাছ থেকে ফিরে বাড়ির দিকে রওনা হয়েছেন। এই বাগানের পাশেই একজন সাহাবী তিনি অবস্থান করছিলেন। নবী যে বাগানের মালিককে এই প্রস্তাব দিয়েছেন এইটা ওই সাহাবী শুনতে পেরেছে। এইবার এই সাহাবী নবীজির কাছে দৌড়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো না কোনো ভাবে সেই খেজুর গাছটি আমার অধীনে এনে আপনাকে যদি আমি উপহার হিসেবে দিতে পারি, তাহলে আপনি কি জান্নাতের সেই খেজুর গাছটি আমাকে দান করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, হ্যাঁ, তুমি যদি সেই খেজুর গাছটি আমাকে উপহার হিসেবে দিতে পারো, ওই বাগানের মালিককে আমি যে খেজুর গাছটি দিতে চেয়েছিলাম জান্নাতে, সেই গাছটি আমি তোমাকে দিয়ে দিব। এই সাহাবী এটা শুনবার পর খেজুর বাগানের মালিকের কাছে গেলেন। মালিকের কাছে গিয়ে বলতে লাগলেন, ভাই, তোমার এই খেজুর গাছটি আমার দরকার। মালিক বলল, এই গাছ তো আমি তোমাকে দিতে পারবো না। আগত সাহাবী বললেন, তোমার এই একটা গাছের বিনিময়ে কয়টা গাছ তোমাকে দিলে তুমি আমাকে একটা গাছ দিবে, তুমি সেটা আমার কাছে দাবি করো। মালিক বলল, আমি দাবি করতে পারবো না, তুমি প্রস্তাব পেশ করো, আমার যদি ভালো লাগে তাহলে আমি দিব। এই সাহাবী বললেন, আমার পাশে একটা বাগান আছে, ওই বাগানে, এই বাগানটি হচ্ছে আমার অন্যান্য বাগানের চেয়ে সবচেয়ে ভালো বাগান, এখানের গাছগুলো আমার প্রিয়, সেখানে প্রায় 40টা গাছ রয়েছে, খেজুর বৃক্ষ রয়েছে, তুমি যদি চাও তাহলে আমার ওই 40টা গাছের বাগান তুমি নিয়ে নাও, তবুও এই গাছটা আমাকে দান করে দাও। বাগানের মালিক বলল, এক গাছের বিনিময়ে যদি 40টা গাছ পাই এটা তো খারাপ না, ভালোই হয়। সুতরাং সে রাজি হয়ে গেল যে তুমি একটা গাছ নাও আর 40টা গাছ আমাকে দাও। সাহাবী কয়টা গাছের বিনিময়ে একটা গাছ নিলেন? 40টা গাছের বিনিময়ে। এইবার গাছের মালিকানা যখন অর্জন হলো, সুজা আল্লাহর নবীর দরবারে দৌড়। আল্লাহর নবীর কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই বাগানের মালিকের কাছ থেকে আমি গাছের মালিকানা অর্জন করেছি, আমি এখন এই গাছটি আপনাকে উপহার হিসাবে দান করে দিলাম, আপনি সেটি গ্রহণ করুন। আল্লাহর নবী গ্রহণ করলেন আর বললেন, জান্নাতে একটা গাছের বিনিময়ে তোমাকে একটা গাছ আমিও দান করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীকে জান্নাতের গাছের মালিক বানানোর পর আল্লাহর নবী ওই যে দরিদ্র সাহাবী তার দিকে ছুটলেন। সাহাবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ও আমার প্রিয় সাহাবী, শোনো, যে গাছ থেকে খেজুর পড়ে যাবার কারণে বাচ্চাদের হাত থেকে এই গাছের মালিক খেজুর কুড়িয়ে নিত, মুখে খেজুর রেখে দিলে সেখান থেকে বের করে নিয়ে যেত, আজকে থেকে শুনে রাখো, এই গাছের মালিক হলে তুমি। এই গাছ থেকে যত খেজুর হবে সব খেজুর তুমি পেরে পেরে তোমার ছেলে মেয়েদেরকে খাওয়াবে, আজ থেকে তোমাকে আর কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ। এটি হচ্ছে শানে নুজুল। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 92তম সূরাটি নাযিল করেছেন। এই সূরার মধ্যে আমরা কয়েকটা বিষয় দেখতে পাই। এক নাম্বার, যে সাহাবী 40টা গাছের বিনিময়ে একটা খেজুর গাছ নিলেন জান্নাতে, এই একটা খেজুর গাছের মালিকানা অর্জন হবার দ্বারা আমরা আসলে কি বুঝতে পারি? কোন ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের কোনো অংশের মালিক হন, ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? সাহাবী বুঝতে পেরেছিলেন, একটা গাছ যদি আমি কোনো না কোনো ভাবে জান্নাতের মালিকানা অর্জন করতে পারি, তাহলে দুনিয়া থেকেই আমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারপর মৃত্যুবরণ করব।
এজন্য তিনি সেই বৃক্ষটি গ্রহণ করেছিলেন, গাছটি গ্রহণ করেছিলেন। 2 নাম্বার, এই ঘটনা থেকে আমরা আরেকটা বিষয় যেটা শিখতে পারি সেটি হচ্ছে এই ঘটনা আমাদেরকে মানবতার শিক্ষা দেয়, সম্প্রীতির শিক্ষা দেয়, আমাদেরকে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এবং ইসলাম এজন্যই দুনিয়াতে এসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আমার একজন দরিদ্র সাহাবী তার ছেলেমেয়েরা খেজুর গাছ থেকে খেজুর খেতে পাচ্ছে না, তাদের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে, আর এমন সময়ে আমি মানবতার মুক্তির দূত, আমার একজন সাহাবী তার পরিবার কষ্ট করবে, এইটা হতে পারে না। তিনি মানবতার সবচেয়ে বড় দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে সাহাবীকে প্রস্তাব দিলেন, দুনিয়ার কোনো সম্পদ নয়, জান্নাতে একটা গাছের বিনিময়ে তোমার কাছে আমি একটা গাছ কামনা করি। গাছের মালিক দিল না। অন্য সাহাবী 40টা গাছের বিনিময়ে এক গাছ মালিকানা অর্জনের পর আল্লাহর নবীর কাছে যখন সেটি ওয়াকফ করলো, অর্পণ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরিদ্র সাহাবীর হাতে সেই গাছের মালিকানা তিনি উপহার হিসেবে দিয়ে দিলেন। বললেন, আজকে থেকে এখান থেকে তোমরা খাবে, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। সমাজে একজন মানুষ খেতে পারবে না, এক মুসলিম ভাই পিপাসায় কাতর থাকবে, এক মুসলিম ভাই অনাহারে অর্ধাহারে জীবনযাপন করবে, অন্য কোনো মুসলমান সেটা মেনে নিতে পারবে না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। মোহতারাম হাজিরিন, ঘটনাটি কেন বললাম? বিগত 2 সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া 2টো ঘটনা, এর মধ্যে একটি ঘটনা আমাদের সবাইকে বিধ্বস্ত করে দিয়েছে, আমাদেরকে বিষণ্ণ করেছে, আমাদেরকে পেরেশানি দিয়েছে। গত জুমাহের আগে বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, সুনামগঞ্জ সহ চট্টগ্রাম ইত্যাদি অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা হয়েছে। স্মরণকালের সবচেয়ে বড় বন্যা এই অঞ্চলগুলোতে হয়ে গিয়েছে, যে এই অঞ্চলের মানুষগুলো ভাবতেও পারেনি আমাদের উপর দিয়ে বন্যা বয়ে যাবে। এই বন্যা বয়ে যাওয়ার 2টা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে সেই সপ্তাহে টানা বৃষ্টি বর্ষণের মাধ্যমে বন্যার সৃষ্টি হয়েছে। মোহতারাম হাজিরিন, টানা বৃষ্টি বর্ষণ, বৃষ্টিপাত, এর পেছনে ক্ষমতাকার আল্লাহ। এটি ছিল আমাদের প্রথম কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিয়েছেন, সেটি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবার জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এই আয়াতের মধ্যে বলছেন, আমি কখনো কখনো তোমাদেরকে কিছু বিষয়ের মাধ্যমে পরীক্ষা করব। প্রথম বিষয়টি আমরা ধরে নিলাম যে বৃষ্টি বর্ষণ হয়েছিল, সেটি ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর যখন পরীক্ষা বয়ে চলছে, ঠিক সেই সময়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে আরো বেশি নিমজ্জিত করবার জন্যে, আমাদেরকে চুবিয়ে মারবার জন্যে, আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন বাঁধগুলো বন্ধ রাখে, আর যখন পানির প্রয়োজন নেই, আমাদের উপর দিয়ে এমনি পরীক্ষা চলছে, তখন বুঝার উপর শাকের আটির মতো সেই বাঁধগুলো আমাদের উপর খুলে দিয়েছে। এই খুলে দেওয়ার কারণে আমাদের প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই বিগত 1 সপ্তাহের মধ্যে এই মানুষগুলো খাদ্যের কোনো ব্যবস্থা ছিল না, এদের রান্না বান্নার কোনো ব্যবস্থা ছিল না, এদের চিকিৎসা নেবার কোনো ব্যবস্থা ছিল না, এমনকি এরা যে টয়লেট করবে সেই টয়লেট করবার মতো এদের কোনো ব্যবস্থা। নিজেদের ঘর বাড়ির উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, ব্যক্তিগত সম্পদ থেকে রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত সবকিছু বিধ্বস্ত হয়ে পড়েছে। এই ঘটনাটি আমাদের জন্য বড় হৃদয় বিদারক ঘটনা। মুহতারাম হাজিরিন, এই ঘটনাগুলো আমাদেরকে বিষণ্ণ করে, আমাদেরকে চিন্তাশীল করে তোলে, চিন্তিত করে দেয়। পাশাপাশি চলিত সপ্তাহে আরেকটি ঘটনা ঘটেছে যা আমাদের সামনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয়। আমরা দেখেছি এই বন্যার্ত মানুষদের জন্যে সারা দেশের সমস্ত মানুষ, ছাত্র সমাজ থেকে শুরু করে আপামর জনতা, পথে পথে, ঘাটে ঘাটে, রাস্তার মুড়ে মুড়ে
কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সহ মসজিদে সারা বাংলাদেশে এক যুগে সেই বন্যার্ত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ করে বাংলাদেশের ইতিহাসে যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছে, পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা আর ঘটে নাই। এটি আমাদের দেশে এক অবিস্মরণীয় এক ঘটনা, ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষ। আমরা দেখেছি ছাত্র সমাজ, শিক্ষক, সাধারণ পাবলিক, সাধারণ মানুষ সব জায়গা থেকে সেই বন্যার্ত মানুষদের জন্য কালেকশন করেছে। টিএসসিতে কোটি কোটি টাকা সেখানে মানুষ তারা বন্যার্ত মানুষদের জন্য উপহার দিয়েছে। আমরা কিছু ভিডিওতেও দেখেছি ছোট ছোট বাচ্চা যারা নিজেদের জীবনে বাবা মার থেকে পাওয়া স্কুলে যাওয়ার জন্যে, নাস্তার জন্য যে টাকাগুলো পায়, এগুলো ব্যাংকে রেখে মাটির ব্যাংকে জমা করে করে 4,000 5,000 টাকা জমা হয়েছিল। এই ছোট বাচ্চাগুলো এই বন্যার্ত মানুষদের সহযোগিতা করবার জন্য সেই মাটির ব্যাংক ভেঙে যতগুলো টাকা হয়েছিল তাদের জন্য উপহার দিয়ে এসেছে। এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? এদেশের ইসলামিক, অন ইসলামিক অনেক দল হাজার হাজার কোটি কোটি টাকা সংগ্রহ করে তাদের মাঝে বিলিয়ে দিচ্ছে। এমনকি আমাদের দেশের অনেক বাহিনী এমন এসেছে, পত্রিকার নিউজে আপনারা দেখেছেন, তাদের একদিনের বেতন মওকুফ করে সেই বেতন তারা বন্যার্ত মানুষদের জন্য উপহার হিসেবে দিয়ে দিয়েছে। আমি মনে করি এটি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা, যেটা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। এইটাই ছিল ইসলামের শিক্ষা, এইটাই ছিল সম্প্রীতির শিক্ষা, এইটাই ছিল মানবতার শিক্ষা। একজন মানুষ যেখানে আক্রান্ত হবে, সারা দেশের মানুষ তাদেরকে উদ্ধার করবার জন্য ছুটে চলবে। আমরা সেটি এই বাংলাদেশে প্রথম দেখেছি। এইরকম ইতিহাস বাংলাদেশে যায়নি। মোহতারাম হাজিরিন, ইসলাম যে শিক্ষা দেয়, আমরা সেই শিক্ষা এই সবেমাত্র আমরা দেখতে পেরেছি। এই যে আমরা মানুষের জন্য আমরা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম, এর পেছনে আসলে আমরা কি পাবো? আমি সেই দৃষ্টিকোণ থেকে কোরআন ও হাদিসের আলোকে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর একজন বান্দার সাহায্য এবং সহযোগিতার জন্য এগিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওই বান্দাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যারা 1 টাকা দিয়ে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি, আমরা যখন আল্লাহর বান্দার সহযোগিতা করবার জন্য 1 টাকা দিয়েছি, উপহার দিয়েছি, আল্লাহর সাহায্য আমার আপনার দিকে এগিয়ে আসবে ইনশাল্লাহ, আসবে। এজন্য মোহতারাম হাজিরিন, আমরা সাহায্য সহযোগিতা করবার জন্য সবসময় প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা। কোন একজন মুসলিম তিনি যদি কোনো একজন বান্দার দুনিয়াতে একটা সমস্যার সমাধান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানের যে সমস্যা তৈরি হবে, ওই সমস্যা থেকে তাকে পরিত্রাণ দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি চাই কিয়ামতের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচবার জন্য, তাহলে এই যে শিক্ষা, এই যে সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছে, মৃত্যু পর্যন্ত এই সম্প্রীতির বন্ধনে আমরা অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। মানুষ যখন একজন আরেকজনকে দয়া করে, একজন আরেকজনকে মায়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর রহম করতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু আহলাল আরদ, তোমরা জমিনবাসীদের উপর রহম করো, রহম করো, তাদের উপর দয়া করো, মায়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনের একজনের উপর তোমরা রহম করবে, দয়া করবে, মায়া করবে, আসমানে যে সত্তা রয়েছেন তিনি তোমাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করতে শুরু করে দিবেন। সুতরাং আকাশ থেকে যদি আমরা চাই আমাদের উপর রহমত নাজিল হোক, তাহলে দুনিয়াতে যেখানেই দুর্যোগ দেখা দিবে,
যেখানে মানুষ কষ্টে জীবন যাপন করবে তাদের পাশে আমরা অবশ্যই অবশ্যই দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রসিদ্ধতম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদনি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বনি আদম, আমি অসুস্থ ছিলাম, ফালাম তাউদনি, তুমি আমাকে সেবা করো নাই। মানুষ বলবে, ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো হচ্ছেন জগতের মালিক, আমরা আপনাকে সেবা কিভাবে করব? আল্লাহ তাআলা বলবেন, তোমার সমাজের একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছিল, যদি তার সেবা করতে ওয়াজাত্তা যালিকা ইনদি, তাহলে আমি আল্লাহকে তুমি পেয়ে যেতে। এই হাদিসের দ্বিতীয় অংশে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে বলবেন, ইস্তাআনতুকা ইয়া ইবনা আদম, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, ফালাম তাতঈমুনি, তুমি আমাকে খাদ্য দাওনি। বনি আদম বলবে, ইয়া রব কাইফা আতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো হলেন জগতের প্রতিপালক, আমরা আপনাকে খাদ্য কিভাবে দিব, এটা কি সম্ভব? এরপরের অংশে বলেন, ইস্তাসকাইতুকা ইয়া ইবনা আদম, হে বনি আদম, আমি তোমার কাছে পানি পানি বলে চিৎকার করেছিলাম, ফালাম তাসকিনি, তুমি আমাকে পানি পান করাও নাই। মানুষ বলবে, ইয়া রব কাইফা আসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো জগতের প্রতিপালক, আপনাকে কিভাবে পানি পান করাবো? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, দুনিয়াতে আমার বান্দা যেমন অসুস্থ হয়েছিল, দুনিয়াতে আমার বান্দা অনাহারে অর্ধাহারে জীবন যাপন করে খাদ্যের জন্য তোমাদের দাঁড়ে দাঁড়ে ছুটে চলেছিল, আমার বান্দা দুনিয়াতে পানি পানি বলে চিৎকার করেছিল, সেদিন যদি তাদের দরবারে তুমি পানি নিয়ে যেতে, সেদিন যদি তাদের দরবারে তুমি খাদ্য পৌঁছে দিতে, ওয়াজাত্তা যালিকা ইনদি, আমি আল্লাহকে তুমি আজকে পেয়ে যেতে, কিন্তু তুমি তা করনি, এজন্য আজকে তুমি আমাকে পাবে না। মুহতারাম হাজিরিন, এই সমস্ত হাদিস আমার আপনার কাছে দাবি করে, যেখানে পীড়িত কোনো মানুষ থাকবে, অসুস্থ মানুষ থাকবে, তার সেবা শুশ্রূষা করা আমার আপনার কর্তব্য। যেখানে অনাহারে অর্ধাহারে মানুষ জীবন যাপন করবে, তাদের পাশে দাঁড়ানো আমার আপনার কর্তব্য। যেখানে মানুষ পানির পিপাসায় কাতর থাকবে, তাদের পাশে পানি নিয়ে, তাদের কাছে পানি নিয়ে ছুটে চলা আমার আপনার কর্তব্য। আমরা জানি এই দেশে বন্যা হয়ে যাবার কারণে মানুষ, আমি আপনি কত পানির অপচয় করেছি। এই মানুষগুলোর নিচে এই পরিমাণ পানি ছিল, তাদের ঘরের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, কিন্তু খাবারের জন্য এক ফোঁটা পানি তারা পায়নি। একটু চিন্তা করে দেখি, আমি আপনি যখন খাবার টেবিলে খাদ্য নিয়ে বসেছি, তখন তাদের খাবার রান্না করবার মতো কোনো জায়গা ছিল না। ঠিক এই সময় আমার আপনার কি কর্তব্য? আমার আপনার কর্তব্য ছিল, আমার আপনার কর্তব্য হচ্ছে তাদের কাছে পানি নিয়ে ছুটে যাওয়া, তাদের কাছে খাদ্য নিয়ে ছুটে যাওয়া, তাদের জন্য চিকিৎসা সামগ্রী নিয়ে ছুটে যাওয়া। আমরা সেটা করেছি আলহামদুলিল্লাহ। এই যে মানুষের সেবা, এইটাকে বলা হয় খেদমতে খালক। আজকের আলোচনার শিরোনাম হচ্ছে খেদমতে খালক। এটাকে বলা হয় মানব সেবা। এটাকে কি বলা হয়? আরেকটু বেশি প্রশস্ত করে বলতে পারি সৃষ্টির সেবা। এটা হচ্ছে সৃষ্টির সেবা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের নানান জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বলেন, ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা। আমার বান্দারা ইসলামের ঘাটিতে প্রবেশ করে নাই, তুমি কি জানো আকাবা কি? ইসলামের ঘাটি কি? আল্লাহ তাআলা বলেন, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ তাআলা বলেন, ইসলামের ঘাটির এক নাম্বার কাজ হচ্ছে, কোনো মানুষ যখন গোলামে পরিণত হয়, সেই গোলামকে তোমরা ক্রয় করে তাকে আজাদ করে দাও। কিন্তু সেই সিস্টেমটা এখন নেই। দ্বিতীয় পদ্ধতি বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা। যখন সমাজে কোনো দুর্যোগ দেখা দিবে, তখন তোমরা সেই দুর্যোগপূর্ণ এলাকার মানুষদের জন্য খাদ্যের ব্যবস্থা করবে। ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। সেখানে আরো কয়েকটা পয়েন্ট বলা হয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের মধ্যে বলেন,
ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আমার বান্দা তো তারাই যারা মানুষদেরকে, যারা বন্দী, যারা অসহায়, মানবেতর জীবন যাপন করছে, তাদেরকে খাদ্য দান করে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, এই যে মানুষ খাদ্য দান করছে, এই ক্ষেত্রে তারা এইটাও ঘোষণা করছে, ও মানুষেরা শোনো, তোমাদের জন্য আমরা খাদ্যের ব্যবস্থা করেছি, এটা তোমাদের সন্তুষ্টির জন্য নয়, রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা যে এই যে সহযোগিতার হাত বাড়িয়েছি, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোন ব্যক্তি যখন কাউকে মহব্বত করে আল্লাহর জন্য, কারো সঙ্গে গুসা করে, রাগ করে, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। মহব্বত আছে আমাদের? হ্যাঁ, মহব্বত। সবাইকে যে মহব্বত করব, আমি আমার বাবাকে মহব্বত করব, মাকে মহব্বত করব, স্ত্রীকে মহব্বত করব, সন্তানদেরকে মহব্বত করব, মানুষকে মহব্বত করব, কার জন্যে? আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ। কারো সঙ্গে বিদ্বেষ রাখে, সেটাও কার জন্যে? বিদ্বেষ আল্লাহর জন্য হয় নাকি সবটাই নিজের স্বার্থের জন্য হয়? সবটাই নিজের স্বার্থের জন্য। যদি নিজের স্বার্থের জন্য হয় তাহলে কোনো ফজিলত নাই। আল্লাহর নবী বলেন, তোমার বিদ্বেষটাও যখন কার জন্য হবে? আল্লাহর জন্য। আমি একজনের সঙ্গে কথা বলি না, রাগ করেছি, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। আপনাদের কি বিশ্বাস করতে সমস্যা হচ্ছে? হাদিসের অর্থ ভাই, আহাব্বা লিল্লাহ, ভালোবেসেছে, মহব্বত করেছে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, রাগও করেছে কার জন্য? আজকে আমরা দুনিয়ার স্বার্থে রাগ করি, অমুকের সাথে কথা বলি না, দুনিয়ার স্বার্থে। এই দুনিয়ার স্বার্থ থাকবার কারণে বেশি ঝামেলা। যদি সেটা আল্লাহর জন্য হতো তাহলে অনেক বিদ্বেষ কমে যেত, দেশে মারামারি কাটাকাটিও বন্ধ হয়ে যেত। ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ কাউকে কোনো কিছু দান করেছে, উপহার দিয়েছে, সেটাও কার জন্য? কাউকে কোনো কিছু দেয় নাই, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। রাগ করেছে আল্লাহর জন্য, গুসাও করেছে আল্লাহর জন্য। কাউকে কোনো কিছু উপহার দিয়েছে আল্লাহর জন্য, দেয় নাই, কাউকে কোনো কিছু দেয় নাই, সেটাও কার জন্য? আল্লাহর নবী বলেন, তুমি যখন এই জায়গাটিতে আসতে পারবে, আল্লাহর জন্য কাউকে মহব্বত করবে, আল্লাহর জন্যই কারো সঙ্গে গুসা করবে, আল্লাহর জন্যই কাউকে উপহার দিবে, আল্লাহর জন্যই উপহার দেওয়া থেকে বিরত থাকবে, আমি নবী তোমার ব্যাপারে ঘোষণা করছি, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এই জায়গাটিতে আমাদের আসতে হবে কিনা ভাই? আসতে হবে। এজন্য মানবতার সেবায় চলে আসে। এই যে দেখুন সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই 3 আয়াত নাজিল হয়েছে আবু জেহেলের জন্য। এই 3টা আয়াত নাজিল হয়েছে কার জন্য? এখানে কিছু অসৎ গুণের কথা বলা হচ্ছে। আবু জেহেলের 3টা অসৎ গুণ ছিল। 1 নাম্বার অসৎ গুণ, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি আবু জেহেলকে দেখেছেন? এখানে আল্লাযী ইসমে মৌসুল, মানে এটা হচ্ছে এমন একটা শব্দ যেটার দ্বারা আবু জেহেল উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবীকে বলা হচ্ছে যে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কিয়ামত দিবসকে অস্বীকার করে? বলুন তো, কিয়ামত দিবসকে কোনো মুসলমান অস্বীকার করতে পারে? এই অস্বীকার করতে হচ্ছে আবু জেহেল। তাহলে কিয়ামত দিবসকে অস্বীকার করা এটা কার গুণ? আবু জেহেলের গুণ। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারপর ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয়? এতিমের সঙ্গে দুর্ব্যবহার করা, এতিমের সঙ্গে খারাপ আচরণ করা, এটা কার গুণ? আবু জেহেলের গুণ। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি এবং কোন ব্যক্তি যদি এতিমের দায়িত্ব গ্রহণ করে তাহলে এই 2 ব্যক্তি জান্নাতে এই রকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর এতিমের দায়িত্ব যে গ্রহণ করবে তার জান্নাত হবে জান্নাতে এরকম পাশাপাশি। আবু জেহেলের চরিত্র ছিল
এতিমকে ধাক্কা দিয়ে বের করে দিত। মুফাসসিরিনে কেরাম বলেন আবু জেহেলের একটা খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল। ক্রিটিক্যাল বুদ্ধি কেমন? যখন কোনো মানুষের মৃত্যু কাছাকাছি আসতো, আবু জেহেল তার কাছে গিয়ে উপস্থিত হতো, গিয়ে বলতো, আরে ভাই, মনে হচ্ছে তুমি আর দুনিয়াতে বেশি দিন থাকবা না, চলেই তো যাবা, তোমার তো ছেলে মেয়ে অনেকে আছে, স্ত্রী আছে, এদের ভরণ পোষণ কে করবে, দেখাশোনা কে করবে, তোমার বাগান বাড়ি জমি জামা কে দেখাশোনা করবে, আমি আমার কাছে দায়িত্ব দিয়ে যাও, তুমি যখন মারা যাবে এই সবগুলোর দেখাশোনা আমি করব। উদ্দেশ্য ভালো না খারাপ বলুন তো? দেখতে খুব ভালো মনে হচ্ছে না? যখন ওই ব্যক্তি মারা যেত তখন আবু জেহেল এই সব সম্পদ আত্মসাৎ করত। পরিবারের ছেলে মেয়েরা যখন যেত, আমার বাবার সম্পদ আমাকে বুঝিয়ে দেন, তখন বলতো, তোমার বাবা মৃত্যুর আগে আমাকে যে সম্পদ দিয়ে গিয়েছে এটা কি তোমরা দেখো নাই? এরকম করে আবু জেহেল সম্পদ আত্মসাৎ। এতিম যখন সম্পদ চাবার জন্য যেত তখন ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিত। আমাদের সমাজেও এইরকম আবু জেহেল আছে না নাই? এইরকম আবু জেহেল আছে না নাই? এরকম মানুষের সম্পদ, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ নিজেরা আত্মসাৎ করে সেখানে ঘর বাড়ি নির্মাণ করেছে, যে এই ইতিহাস আপনারা দেখেন নাই? এগুলো হচ্ছে সব আবু জেহেলের চেলা চামুন্ডা। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আবু জেহেলের আরেকটা চরিত্র ছিল, গরিব অসহায় মানুষদেরকে খাবারের ব্যাপারে কখনো উদ্বুদ্ধ করত না। এদেশের মানে আবু জেহেলের সময়ের যারা অসহায় মানুষ ছিল, দরিদ্র মানুষ ছিল, এদেরকে মানুষ মনে করতো না, যে আমরা নেতৃস্থানীয় মানুষ, আমাদেরই হচ্ছে সব ক্ষমতা, আমরাই এদেশের মানুষ, আর সব হচ্ছে ভাড়াটিয়া। এই চিন্তা চেতনা কাদের ছিল? আবু জেহেলের ছিল। এইরকম চিন্তা চেতনা আমাদের দেশের কিছু পাবলিকের আছে না নাই? এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই দেশের কোনো মানুষ ভাড়াটিয়া নয়। এই দেশে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, তিনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, এই দেশে জন্মগ্রহণ করা সূত্রে তিনি এই দেশের নাগরিক, তারও এই দেশে অধিকার রয়েছে। আমরা সেই সম্প্রীতি, সেই মানবতা এই দেশে দেখতে চাই, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই জ্ঞান অর্জন করবার তৌফিক দান। মুহতারাম হাজিরিন, এই যে শিক্ষা, এইটাই ইসলামের শিক্ষা। দেখুন, শুধুমাত্র মানুষের সেবা নয়, মানুষের সেবা নয়, কুরআনুল কারীমে এবং হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চমৎকার কিছু ঘটনা শুনিয়েছেন। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগেকার যুগে এক নারী ছিল যিনি ব্যভিচার করতেন, ব্যভিচারিণী করে নিজে পয়সা ইনকাম করতেন। এমন একজন নারী একদিন পথ দিয়ে যাবার সময় তিনি দেখতে পেলেন একটা কুকুর পানির পিপাসায় জমিনে চাটাচাটি করছে। মহিলাটি বুঝতে পারলেন এই কুকুরটির পানির পিপাসা লেগেছে। পাশে একটা কূপ ছিল, মহিলা নিজের হাত পায়ের মোজা খুলে কূপের মধ্যে সেই মোজাগুলো ঢাললেন, সেখান থেকে পানি সংগ্রহ করে কাপড় ভিজিয়ে এনে কুকুরের মুখে পানি ঢেলে দিলেন। কুকুর পানির পিপাসা নিবারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন, ও আমার বান্দি, জীবনে ব্যভিচার করে বড় বড় অপরাধ করেছো, কিন্তু আজকে তুমি একটা কুকুরের পিপাসা নিবারণ করে আমি আল্লাহর সন্তুষ্টি তুমি অর্জন করে ফেলেছো। এজন্য তোমার জীবনের যত গুনাহ ছিল আমি আল্লাহ সব মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। একজন ব্যভিচারিণী নারী একটা কুকুরের প্রতি এতটুকু দয়া প্রদর্শনের জন্য জীবনের গুনাহ মাফ করে দিলেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম চমৎকার তার কিতাবে এক ঘটনা লিখেছেন। এক মুহাদ্দিস যিনি তার জীবনে বহু হাদিস লিখেছেন, দিনের বহু কাজ করেছেন, তিনি যখন ইন্তেকাল করলেন তার এক শাগরেদ স্বপ্ন দেখছে যে হযরত আপনি তো ইন্তেকাল করলেন, আপনার কবর দেশের কি অবস্থা? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার কবরের সাথে জান্নাতের সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শাগরেদ জিজ্ঞাসা করলেন, হযরত আপনার কোন আমলের কারণে কবরে জান্নাতের ব্যবস্থা করা হয়েছে একটু বলবেন কি? তিনি বললেন, উস্তাদ বললেন, জীবনে অনেক দিনই কাজ করে আসছি, আল্লাহর কাছে আশা ছিল এত কাজ করেছি, আল্লাহ কোনো না কোনো কাজে আমাকে ক্ষমা করবেন, কিন্তু এত বড় বড় যে কাজ করলাম কোনো কাজের মাধ্যমেই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে। আশ্চর্য হয়ে ছাত্র জিজ্ঞাসা করলো, তাহলে কোন কাজের মাধ্যমে আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন? তিনি বললেন,
আমি এমন এক কাজের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছি সেটা আমি ভাবতেও পারি নাই, আমার ব্রেনে সেটা ছিলই না। ছাত্র জিজ্ঞেস করলেন, কি ঘটনা বলুন তো? তিনি বললেন, একদিন আমি হাদিস লিখতে গিয়ে, তৎকালীন সময়ে দোয়াত কলম ব্যবহার হতো, এখন যেরকম আমরা কলম ব্যবহার করি, আগের সময় কি ছিল? দোয়াত কলম। আমি কলম দিয়ে লিখব, কলমের কালি শেষ, দোয়াত থেকে আমি কালি উঠাবো। এমন সময় আমি কলম যখন আমার দোয়াতের ভেতরে প্রবেশ করাবো, দেখি একটা মাছি কালির উপর বসে একটু একটু টুকটুক করে সেখান থেকে কালি পান করছে। আমার মনে হলো এই মাছিটা যে এখানে বসেছে, এই মাছিটার পিপাসা লেগেছে, তাই আমি আর কলমটাকে দোয়াতের মধ্যে না দিয়ে একটু কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম, যাতে মাছি কালি পান করে তার পিপাসা নিবারণ করতে পারে। এরপর মাছিটা যখন চলে গেল, আমি আমার কলম সেই দোয়াতের মধ্যে প্রবেশ করালাম। এটা এমন এক ঘটনা আমার মাথায়ও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে আমাকে বলছেন, ও আমার বান্দা, দুনিয়াতে অনেক কাজ করেছো, আমার সন্তুষ্টি নিতে পারো নাই, কিন্তু ওই যে একটা মাছি যখন সে পানি পান করতে চেয়েছিল, তুমি তখন তোমার কলমটাকে বিরত রেখে তার উপর যে ইহসান করেছো, দয়া করেছো, এতটুকুন আমি আল্লাহর সন্তুষ্টি তোমার প্রতি অর্জন হয়ে গিয়েছে। এইটার কারণে তোমার জীবনের গুনাহ মাফ করে তোমার কবরের সাথে জান্নাতের সম্পর্ক তৈরি করে দিলাম। একটা মাছিকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। এই মানুষের প্রতি একটা মাছিকে বাঁচানোর জন্য যদি সেটাই হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব কিছুর প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের দয়া থাকা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাছের পাশ দিয়ে যাচ্ছ, কাঁচা পাতা যদি থাকে সেটা টান দিয়ে ছিঁড়ে ফেলো না, প্রয়োজন ছাড়া ছিঁড়ো না। মাটির উপর দিয়ে হাঁটছো, প্রয়োজন নাই মাটির উপর আঘাত করো না। কেন তুমি আঘাত করবে? এটাও তো আল্লাহ পাকের মাখলুক। এই মাখলুকের প্রতি যদি এরকম ভালোবাসা থাকে, এইটাকে উসিলা করে যদি আল্লাহ মাফ করতে পারেন, তাহলে আশরাফুল মাখলুকাত যারা, তাদের প্রতি যদি আমাদের সহানুভূতি থাকে, দয়া থাকে, মায়া থাকে, এইটার কারণে কি আল্লাহ মাফ করবেন না? কি পরিমাণ দয়া! একটা ঘটনা বলেই শেষ করছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন হয়ে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও নূহ, কিছু মাটি সংগ্রহ করো। তিনি মাটি সংগ্রহ করলেন। আল্লাহ বলেন, এই মাটিগুলো দিয়ে পাত্র বানাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে অনেকগুলো পাত্র তৈরি করলেন। এইটা সেটা যার যেটা, ওনার যেটা যেটা মনে হয়েছে, অনেক পাত্র তিনি তৈরি করলেন। কিছুদিন পর আল্লাহ তাআলা বললেন, নূহ, একটা লাঠি নিয়ে যতগুলো পাত্র বানিয়েছো সবকিছু পিটিয়ে ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি কাঁধে নিয়ে দাঁড়ানো, ভাঙেন না। তিনি বললেন, কি ব্যাপার? আমি না বললাম ভাঙবার জন্য, ভাঙছো না কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এগুলো তো অনেক কষ্ট করে বানাইছি, এখন যে ভাঙবো একটু মায়া লাগছে। আল্লাহ তাআলা বললেন, নূহ, তুমি যে এই পাত্রগুলো বানাইছো, নিজে নিজে বানাইছো নাকি আমি আল্লাহর আদেশে বানাইছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আপনি যেহেতু আদেশ করেছেন তাই বানিয়েছি, সুতরাং আমার আদেশে তুমি পাত্র বানালে, এবার আমি আল্লাহ আদেশ করছি পাত্রগুলো ভেঙে ফেলো, তোমার কষ্ট লাগার কি আছে, ভাঙো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিটিয়ে পিটিয়ে সব কয়টা পাত্র ভাঙলেন। ভাঙার পরে লাঠিটা রেখে মনটা খারাপ করে খুব চুপচাপ বসে আছেন। আল্লাহ পাক বললেন, মন খারাপ কেন? আল্লাহ, এতদিন সময় দিয়ে পাত্রগুলো বানাইলাম, এখন এগুলো পিটিয়ে পিটিয়ে ভেঙে ফেললাম, তাই নিজের হাতে নিজের জিনিসগুলো ধ্বংস করলাম, তো মনটা তাই খারাপ। আল্লাহ তাআলা বললেন, নূহ, এখন তোমার বুঝে আসলো, নিজের হাতে বানিয়েছো, আমি আদেশ দেওয়ার পর তুমি স্বেচ্ছায় বানাও নাই। এগুলো যখন পিটে পিটে ভাঙছো, এখন তোমার মন খুব খারাপ হয়েছে। আমি আল্লাহ স্বেচ্ছায় যে মানুষগুলোকে তৈরি করলাম, আমার নিজ কুদরতি হাতে যে মানুষগুলোকে বানাইলাম, এরা একটু একটু অপরাধ করেছিল, আমার কাছে দোয়া করেছিল, রব্বানা লা তুআখিযনা, ও আল্লাহ, তুমি একটা কাফেরকেও দুনিয়াতে ছাড়বে না, সব কয়টাকে প্লাবন দিয়ে ধ্বংস করো। তোমার দোয়া কবুল করতে গিয়ে আমি আমার বান্দাদেরকে যখন ধ্বংস করেছি, আমার মনে কি কষ্ট লাগে নাই? আমার মনে কি কষ্ট লাগে নাই? আমার কি এই বান্দার প্রতি দয়া ছিল না? আমি তো কারো আদেশে এই মাখলুক বানাই নাই, আমি তো কারো আদেশে আব্দুর রহমানকে তৈরি করি নাই, কারো আদেশে আব্দুর রহিমাকে তৈরি করি নাই। আমি ভালোবেসে মহব্বত করে আমার বান্দাকে আমি বানিয়েছি, আমার বান্দাকে আমি বানিয়েছি। তুমি তাদের কিছু অপরাধে আমাকে বললা ধ্বংস করে দিবার জন্য, তাই আমি ধ্বংস করেছি। কেমন লাগে এবার বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আল্লাহ পাকের শিক্ষা। একজন মানুষ
তাকে মেরে ফেলা, তাকে ধ্বংস হয়ে যেতে বলা কোনো কারণ ছাড়া, এটা বড় অপরাধের বিষয়। এজন্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস আমরা দেখতে পাই। তিনি যখন তায়েফে গিয়েছিলেন, মানুষ ইসলাম গ্রহণ করেনি, বরং ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে, পাথর মারো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে শুরু করেছে, গা থেকে রক্ত ঝরতে শুরু করেছে। ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র আমাদেরকে একটা অনুমতি দিন, আমরা তায়েফের যত পাহাড় আছে এই পাহাড়গুলো একত্র করে পুরা তায়েফবাসীকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দিব, এদের কোনো ইতিহাস পৃথিবীতে থাকবে না। আল্লাহর নবী বললেন, ইয়া রাব ইগফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আরে ফেরেশতারা, তোমরা এ কি বলছো? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এরা তো এমন এক জাতি যারা জানে না আমি নবীকে চিনে না, যার কারণে আমার সাথে এরকম আচরণ করছে। আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করো না, বরং তাদেরকে আরো হায়াত দাও, তাদেরকে হায়াত দাও, তাদেরকে তুমি হেদায়াত নসিব করে দাও। এই হচ্ছে নবীর ভালোবাসা মানুষের প্রতি। সুতরাং এইটা নবীর ভালোবাসা, এটা ইসলামের শিক্ষা। এই জন্য আমাদের জন্যও শিক্ষা হচ্ছে, আমরাও যেখানেই মানুষ মানবেতর জীবনযাপন করবে তাদের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। এতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে, আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হব, এবং সর্বোপরি আমাদের জন্য জান্নাত অর্জন হবে ইনশাআল্লাহ।